পৌর নির্বাচন হলে তারা ভোটার হলো পৌরসভার। হ্যাঁ, তো এটা ক্লারিফাই করে দিছে। প্রায় 39টা আপনার সিটে কিন্তু এরকম কিছু চেঞ্জ হয়েছে। তো 59 দেশে অর্ধেক জায়গায় তো অরাজকতা শুরু হবে। আপনার সামনের 5 বছর পরে আবার যখন নির্বাচন হবে তখন আবার আপনি আপত্তি তুলতে পারবেন। নির্বাচনী আসন পুনর্বিন্যাসের ঘটনায় সেখানে একটা সহিংস ঘটনা ঘটলাম, গতকালই থানা আক্রমণ করা হয়েছে, ইউনো অফিস আক্রমণ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সরকার বলছে একটা মহোৎসবের মাধ্যমে নির্বাচন হবে। মহোৎসবটাকে আসলে সেই আমরা এটা দেখছি কিনা যে মহোৎসব হতে পারে? হ্যাঁ, দেখেন এরপরে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি সাঁথিয়া বেড়া সুজানগর, আপনার সুজানগর এবং বেড়াকে একটা কনস্টিটিউয়েন্সি করে দিয়েছে, আর সাঁথিয়াকে আলাদা একটা করে দেওয়া হয়েছে। ওখানেও আন্দোলন চলতেছে। আর ভাঙাতে ফরিদপুরে বেশি হয়েছে। তো একটা দেখা গেছে যে 3টে ইউনিয়নকে আবার যুক্ত করে দিছে। আবার সাথিয়াতেও একটা গ্রাম ক্লারিফাই করে দিছে, যুক্ত করে দিয়েছে। অর্থাৎ একটা গ্রাম আছে যে গ্রামটা বেড়া পৌরসভার মধ্যে, আবার সে থানা সাথিয়ার মধ্যে। তো সংসদ নির্বাচন যখন হবে তখন তারা ভোটার হচ্ছে সাথিয়া, কিন্তু পৌর নির্বাচন হলে তারা ভোটার হলো পৌরসভার। হ্যাঁ, তো এটা ক্লারিফাই করে দিছে। কিন্তু যেটা আরপিও আইন করছে লাস্টে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশনে এই যে কতগুলো ক্রাইটেরিয়া ঠিক করছে, ঠিক করার ভিত্তিতে যেমন বলছে একটা উপজেলাকে অখণ্ড রাখতে হবে, জনসংখ্যা বিবেচনা করতে হবে, এই দুটা। এরপরে যে গেজেট করবে, গেজেটের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো ইয়ে পাবে না, রিট করতে পারবে না, বা রিট উচ্চ আদালতে গ্রহণযোগ্য হবে না। এটা আইনের কথা, এটা তো অ্যাপ্রুভড, এটা গেজেট হয়ে গেছে। সুতরাং যেগুলো গেজেট হয়ে গেছে, ফাইনালি সরকার যদি এখান থেকে সরে আসে, তাহলে প্রায় 39টা আপনার সিটে কিন্তু এরকম কিছু চেঞ্জ হয়েছে। তো 59 দেশে অর্ধেক জায়গায় তো অরাজকতা শুরু হবে। এ জায়গার থেকে এক হলো আইন আছে, আইনটাকে এখানে সরকার হয় আইনকে স্টিক করতে হবে, আর না হলে আপনার ধরেন রিজনেবলি, ধরেন জনসংখ্যা বলেন অথবা এলাকা বেসিস বলেন, রিভাইজ করবে কেমনে? কারণ এটা তো গেজেট হয়ে গেছে, আইন হয়ে গেছে, আইন তো থাকবে। আপনার সামনের 5 বছর পরে আবার যখন নির্বাচন হবে তখন আবার আপনি আপত্তি তুলতে পারবেন। এখন এটা যেটা হয়ে গেছে গেজেট ভাঙা, এখন তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী ফাইনালি ওখানে আর্মি টার্মি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আর্মি যাবে, পুলিশ যাবে, এটা দমন করবে, তো ফাইনালি দমন করবে, কিছু করার নেই।